পবিত্র কোরআনে ইবাদত বা দাসত্ব দুই প্রকার। এক নাম্বার সাধারণ দাসত্ব, দুই নাম্বার বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত, ইমানদার বেঈমানরাও। বেঈমানরাও আল্লাহর গোলামি দাসত্ব করে কিন্তু স্বীকার করে না। যেমন আল্লাহর দেওয়া চাউল ডাল ইত্যাদি অমুসলিমরা খায়নি। এখন বলেন চাল ডাল এগুলার পিছনে কার ক্ষমতা? এগুলা খায় কিন্তু স্বীকার করে না যে এগুলা আল্লাহর নেয়ামত। তাহলে আল্লাহটা খাওয়া এটাই তো আল্লাহর দাসত্ব, কিন্তু স্বীকার করে না। তো সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে যা কিছু আছে, যারা আছে সবাই রহমানের দাস হিসাবে উপস্থিত হবে। এটা হলো সাধারণ দাসত্ব। দুই নাম্বার বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি কাকে বলে? বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামির মধ্যে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যারা জমিনে নত হয়ে বিনয়ী হয়ে চলে, তারা হলো রহমানের বান্দা। এখন বলেন তো, দুনিয়া থেকে সবাই নম্র হয়ে চলে? যারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, বিনয়ের সাথে চলে, আল্লাহ তাদেরকে তার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত বানায়। তাহলে পবিত্র কোরআনে দাসত্ব দুই প্রকার, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত, বিশেষ দাসত্বে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার ইবাদত করার জন্য। আমাকে, আপনাকে, আমাদেরকে সকলকে, নারী পুরুষ সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। জিন জাতি মানুষ জাতি সবাই আল্লাহর ইবাদত করবে, এই জন্য সৃষ্টি করেছেন। ইবাদত কতদিন করবে? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। মৃত্যু হয়ে যাবে আমার আপনার সকলের। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত নফস, সমস্ত আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আজকে আমরা প্রথম যে কথাটা শিখলাম সেটা হলো আমার আপনার, আমাদের সকলের সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত করা, আল্লাহর ইবাদত করা, গোলামি করা। এখানে আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আমরা যারা ওয়াজ করতেছি, বলনেওয়ালারা কোরআন হাদিস বলবে, এর সওয়াব আল্লাহ দান করবে। যারা শুনবে তারা কোরআন হাদিস শোনার সওয়াব আল্লাহর কাছ থেকে পাবে। তাহলে এখানে যারা বলবে, শুনবে, এই বলাটা এবং শ্রবণ করা উভয় আমল আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করবে। এখান থেকে যারা উঠে বাড়িতে যাবেন, যাওয়ার সময় দুইজন আলোচনা করতেছেন, আজকে মাহফিলে এই আলোচনা হয়েছে, এগুলা করণীয়, এগুলা বর্জনীয়। আপনারা বাড়িতে যাইতে যাইতে এই আলোচনাগুলো করবেন, তো এই আলোচনাও ইবাদতের শামিল হয়ে যাবে।
মাহফিলে যারা আসছেন এই নিয়তে আসছেন সেখানে গিয়ে দ্বীনের কিছু কথা শুনবো, আমল করব, তো এখানে হেঁটে হেঁটে আসাটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেছে। এবং যেই পরিমাণ কদম হেঁটে হেঁটে আপনি আসছেন এই পরিমাণ রাস্তা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কমায়া দিবে, আল্লাহ সহজ করে দিবে। তাহলে আজকে আমরা প্রথমে শিখলাম আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদতের ব্যাপারে কয়েকটি কথা আমরা এখন শিখব। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর, পবিত্র কোরআনে দাসত্ব বা ইবাদত কত প্রকার। 3 নম্বর আলোচনা জানবো হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। 4 নম্বর আলোচনায় জানবো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কত প্রকার। 5 নম্বরে জানবো আমরা কয় মাধ্যমে ইবাদত করি। বা সেই 5টি কথা শেষ হবে, আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। ইবাদতের আবিধানিক অর্থ আল ইবাদতু আসলু মানাহু আয-যিল। ইবাদতের আবিধানিক অর্থ হলো নত হওয়া, বিনয়ী হওয়া। কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদু'। ইবাদত বলা হয় প্রত্যেক এমন বিনয়ী হওয়া যেই বিনয়ের পরে আর বিনয় হওয়া যায় না। এত ছোট হওয়া যার পর মানুষ হিসাবে আর ছোট হওয়া যায় না, এটাকে ইবাদত বলে। ফ্যানটা বন্ধ করে দাও, মাইকে ডিস্টার্ব করতেছে। ইবাদতের আবিধানিক অর্থ এমন বিনয় যে বিনয়ের পরে আর বিনয় হওয়া যায় না, এটাকে ইবাদত বলে। ইবাদতের পারিভাষিক অর্থ আমার আপনার আমাদের প্রকাশ্য গোপন কাজ, কথা, কর্ম এগুলো যদি আল্লাহ তাআলা পছন্দ করেন তাহলে আমার আপনার কথা, কাজ এটা প্রকাশ্যে হোক গোপনে হোক সব আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করেন। ইবাদতের পারিভাষিক অর্থটা আবার বলছি। ইবাদতের পারিভাষিক অর্থ বান্দা প্রকাশ্যে গোপনে যেই কাজ করে এই কাজ এটা যদি আল্লাহ পছন্দ করে এটাকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করেন। এই হলো ইবাদতের পারিভাষিক অর্থ। 2 নম্বর আলোচনা পবিত্র কোরআনে ইবাদত বা দাসত্ব 2 প্রকার। 1 নম্বর সাধারণ দাসত্ব, 2 নম্বর বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত, ইমানদার বেঈমানরাও। বেঈমানরাও আল্লাহর গোলামি দাসত্ব করে কিন্তু স্বীকার করে না। যেমন আল্লাহর দেওয়া চাউল, ডাল ইত্যাদি অমুসলিমরা খায়নি। এখন বলেন চাল, ডাল এগুলার পিছনে কার ক্ষমতা? এগুলা খায় কিন্তু স্বীকার করে না যে এগুলা আল্লাহর নেয়ামত। তাহলে আল্লাহটা খাওয়া এটাই তো আল্লাহর দাসত্ব, কিন্তু স্বীকার করে না। তো সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে যা কিছু আছে, যারা আছে সবাই রহমানের দাস হিসাবে উপস্থিত হবে। এটা হলো সাধারণ দাসত্ব। 2 নম্বর বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি কাকে বলে? বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামির মধ্যে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যারা জমিনে নত হয়ে বিনয়ী হয়ে চলে, তারা হলো রহমানের বান্দা। এখন বলেন তো দুনিয়া থেকে সবাই নম্র হয়ে চলে? যারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, বিনয়ের সাথে চলে, আল্লাহ তাদেরকে তার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত বানায়।
তাহলে পবিত্র কোরআনে দাসত্ব দুই প্রকার, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত, বিশেষ দাসত্বে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। আজকের 3 নম্বর আলোচনা, হাদিসের মধ্যে ইবাদত সম্পর্কে যা বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত। আবু দাউদের হাদিস 1469 নম্বর হাদিস, 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাও ইবাদত। কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া করা এটাও ইবাদতের হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনি আল্লাহকে যতবার বলবেন, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, এটা আমি বাজারে কিনতে যাব, এই যে আল্লাহকে বললেন, ইবাদত হয়ে গেছে। আল্লাহ আমার ঘরে আমার বিবি একটা সুই আনতে বলছে, আমি সুই কিনতে বাজারে যাব, আমার সুইটা যেন কারো কোনো ক্ষতি না করে এমন একটা সুই আপনি ব্যবস্থা করে দিয়েন। আল্লাহকে এটা বইলে আপনি বাজারে গেছেন, আপনার এই যাওয়াটা ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি আল্লাহকে যা বলবেন এটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে। মাঝে মাঝে আমরা অনেক সময় বলি আল্লাহ মাফ করেন, বলি না এরকম? এটা আপনি বললেন আল্লাহ মাফ করে দেন, এক তো যদি আল্লাহর বিশেষ দয়া থাকে আল্লাহ মাফ করেই দিবেন, কিন্তু আমার আপনার এই বলাটা যে আল্লাহ মাফ করেন এটা ইবাদত হয়ে গেছে। তাহলে আমি আপনি আল্লাহর কাছে যতবার কিছু বলি, এটা আল্লাহ নগদ আমাকে আপনাকে দেখ বা না দেখ, কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে সওয়াব যে হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। আপনি আল্লাহকে বললেন, আল্লাহ আমার 2-3 গুণা জমি দরকার, এটা বলে আল্লাহর কাছে দোয়া করতেছেন আর চেষ্টা করতেছেন, আগামী 3-4 বছর দোয়া করছেন, জমি আসে নাই, 3 বছর পরে গিয়ে আপনি যে দোয়া করছেন ওই অনুযায়ী 3-4 গুণা জমি আপনি পেয়েছেন, কিন্তু 3 বছর শুধু দোয়া করছেন, আল্লাহ একটা জমির ব্যবস্থা করে দেন, ওই জমিটা আল্লাহ টাকার জন্য আমি পারতেছি না কিনতে, আপনি বারবার আল্লাহকে বলতেছেন, কিন্তু ব্যবস্থা হতে হতে লাগছে 3 বছর। এই যতবার বলছেন 3 বছরের মধ্যে, ততবার আপনার এই বলাগুলা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তা একবার আপনারা বলেন, এই যে এতবার বললাম কোনো লস হয়েছে? হ্যাঁ, লাভ। এই জন্য আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এটা দরকার ওটা দরকার, এটা বলতেছেন বারবার কিন্তু এখনো আসতেছে না যেটা চাইতেছেন, কিন্তু যতবার বলতেছেন ইবাদত হয়ে যাচ্ছে। এই জন্য আমরা দোয়ার মাধ্যমে আমরা যেন ইবাদত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনে ইবাদত বা দাসত্ব 2 প্রকার, 1 নাম্বার সাধারণ দাসত্ব, 2 নাম্বার বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত, ইমানদার বেঈমানরাও। বেঈমানরাও আল্লাহর গোলামি দাসত্ব করে কিন্তু স্বীকার করে না। যেমন আল্লাহর দেওয়া চাউল ডাল ইত্যাদি অমুসলিমরা খায়নি। এখন বলেন চাল ডাল এগুলার পিছনে কার ক্ষমতা? এগুলা খায় কিন্তু স্বীকার করে না যে এগুলা আল্লাহর নেয়ামত। তাহলে আল্লাহরটা খাওয়া এটাই তো আল্লাহর দাসত্ব, কিন্তু স্বীকার করে না। তো সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে যা কিছু আছে, যারা আছে সবাই রহমানের দাস হিসাবে উপস্থিত হবে। এটা হলো সাধারণ দাসত্ব। 2 নাম্বার বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি কাকে বলে? বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামির মধ্যে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যারা জমিনে নত হয়ে বিনয়ী হয়ে চলে, তারা হলো রহমানের বান্দা। এখন বলেন তো, দুনিয়া থেকে সবাই নম্র হয়ে চলে? যারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, বিনয়ের সাথে চলে, আল্লাহ তাদেরকে তার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত বানায়। তাহলে পবিত্র কোরআনে দাসত্ব 2 প্রকার, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব।
সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত, বিশেষ দাসত্বে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার ইবাদত করার জন্য। আমাকে, আপনাকে, আমাদেরকে সকলকে, নারী পুরুষ সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। জিন জাতি, মানুষ জাতি সবাই আল্লাহর ইবাদত করবে, এই জন্য সৃষ্টি করেছেন। ইবাদত কতদিন করবে? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। মৃত্যু হয়ে যাবে আমার আপনার সকলের। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত নফস, সমস্ত আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আজকে আমরা প্রথম যে কথাটা শিখলাম সেটা হলো আমার আপনার, আমাদের সকলের সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত করা, আল্লাহর ইবাদত করা, গোলামি করা। এখানে আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আমরা যারা ওয়াজ করতেছি, বলনেওয়ালারা কোরআন হাদিস বলবে, এর সওয়াব আল্লাহ দান করবে। যারা শুনবে তারা কোরআন হাদিস শোনার সওয়াব আল্লাহর কাছ থেকে পাবে। তাহলে এখানে যারা বলবে, শুনবে, এই বলাটা এবং শ্রবণ করা উভয় আমল আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করবে। এখান থেকে যারা উঠে বাড়িতে যাবেন, যাওয়ার সময় দুইজন আলোচনা করতেছেন, আজকে মাহফিলে এই আলোচনা হয়েছে, এগুলা করণীয়, এগুলা বর্জনীয়। আপনারা বাড়িতে যাইতে যাইতে এই আলোচনাগুলা করবেন, তো এই আলোচনাও ইবাদতের শামিল হয়ে যাবে। মাহফিলে যারা আসছেন, এই নিয়তে আসছেন, সেখানে গিয়ে দ্বীনের কিছু কথা শুনবো, আমল করব, তো এখানে হেঁটে হেঁটে আসাটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেছে। এবং যেই পরিমাণ কদম হেঁটে হেঁটে আপনি আসছেন, এই পরিমাণ রাস্তা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কমায়া দিবে, আল্লাহ সহজ করবে। তাহলে আজকে আমরা প্রথমে শিখলাম, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদতের ব্যাপারে কয়েকটি কথা আমরা এখন শিখব। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর, পবিত্র কোরআনে দাসত্ব বা ইবাদত কত প্রকার। 3 নম্বর আলোচনা জানবো হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। 4 নম্বর আলোচনায় জানবো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কত প্রকার। 5 নম্বরে জানবো আমরা কয় মাধ্যমে ইবাদত করি। বাস এই 5টি কথা শেষ হবে, আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। ইবাদতের আবিধানিক অর্থ, আল ইবাদতু আসলু মানাহু আদ-দিল। ইবাদতের আবিধানিক অর্থ হলো নত হওয়া, বিনয়ী হওয়া। কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদু'। ইবাদত বলা হয় প্রত্যেক এমন বিনয়ী হওয়া, যেই বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না। এত ছোট হওয়া যার পর মানুষ হিসাবে আর ছোট হওয়া যায় না, এটাকে ইবাদত বলে। ফ্যানটা বন্ধ করে দেন, মাইকে ডিস্টার্ব করতেছে। ইবাদতের আবিধানিক অর্থ এমন বিনয় যে বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না, এটাকে ইবাদত বলে।
ইবাদতের পারিভাষিক অর্থ আমার আপনার আমাদের প্রকাশ্য গোপন কাজ কথা কর্ম এগুলো যদি আল্লাহ তাআলা পছন্দ করেন তাহলে আমার আপনার কথা কাজ এটা প্রকাশ্যে হোক গোপনে হোক সব আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করেন। ইবাদতের পারিভাষিক অর্থটা আবার বলছি, ইবাদতের পারিভাষিক অর্থ বান্দা প্রকাশ্যে গোপনে যেই কাজ করে এই কাজ এটা যদি আল্লাহ পছন্দ করে এটাকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করেন। এই হলো ইবাদতের পারিভাষিক অর্থ। 2 নম্বর আলোচনা, পবিত্র কোরআনে ইবাদত বা দাসত্ব 2 প্রকার। 1 নম্বর সাধারণ দাসত্ব, 2 নম্বর বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত, ইমানদার বেঈমানরাও। বেঈমানরাও আল্লাহর গোলামি দাসত্ব করে কিন্তু স্বীকার করে না। যেমন আল্লাহর দেওয়া চাউল ডাল ইত্যাদি অমুসলিমরা খায়নি। এখন বলেন চাল ডাল এগুলার পিছনে কার ক্ষমতা? এগুলা খায় কিন্তু স্বীকার করে না যে এগুলা আল্লাহর নেয়ামত। তাহলে আল্লাহরটা খাওয়া এটাই তো আল্লাহর দাসত্ব, কিন্তু স্বীকার করে না। তো সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে যা কিছু আছে যারা আছে সবাই রহমানের দাস হিসাবে উপস্থিত হবে। এটা হলো সাধারণ দাসত্ব। 2 নম্বর বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি কাকে বলে? বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামির মধ্যে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যারা জমিনে নত হয়ে বিনয়ী হয়ে চলে, তারা হলো রহমানের বান্দা। এখন বলেন তো দুনিয়া থেকে সবাই নম্র হয়ে চলে? যারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, বিনয়ের সাথে চলে, আল্লাহ তাদেরকে তার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত বানায়। তাহলে পবিত্র কোরআনে দাসত্ব 2 প্রকার, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত, বিশেষ দাসত্বে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত। আজকের 3 নম্বর আলোচনা, হাদিসের মধ্যে ইবাদত সম্পর্কে যা বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত। আবু দাউদের হাদিস 1469 নম্বর হাদিস, 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাও ইবাদত। কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে এই দোয়া করা এটাও ইবাদতের হিসাবে অন্তর্ভুক্ত হয়ে যায়। আপনি আল্লাহকে যতবার বলবেন আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, এটা আমি বাজারে কিনতে যাব, এই যে আল্লাহকে বললেন ইবাদত হয়ে গেছে। আল্লাহ আমার ঘরে আমার বিবি একটা সুই আনতে বলছে, আমি সুই কিনতে বাজারে যাব, আমার সুইটা যেন কারো কোনো ক্ষতি না করে এমন একটা সুই আপনি ব্যবস্থা করে দিয়েন। আল্লাহকে এটা বইলে আপনি বাজারে গেছেন, আপনার এই যাওয়াটা ইবাদতের অন্তর্ভুক্ত। আপনি আল্লাহকে যা বলবেন এটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে। মাঝে মাঝে আমরা অনেক সময় বলি আল্লাহ মাফ করেন, বলি না এরকম? এটা আপনি বললেন আল্লাহ মাফ করে দেন, এক তো যদি আল্লাহর বিশেষ দয়া থাকে আল্লাহ মাফ করেই দিবেন, কিন্তু আমার আপনার এই বলাটা যে আল্লাহ মাফ করেন এটা ইবাদত হয়ে গেছে। তাহলে আমি আপনি আল্লাহর কাছে যতবার কিছু বলি এটা আল্লাহ নগদ আমাকে আপনাকে দেখ বা না দেখ, কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে সওয়াব যে হয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। আপনি আল্লাহকে বললেন আল্লাহ আমার 2-3 গুণা জমি দরকার,
এটা বলে আল্লাহর কাছে দোয়া করতেছেন আর চেষ্টা করতেছেন, আগামী 3-4 বছর দোয়া করছেন, জমি আসে নাই। 3 বছর পরে গিয়ে আপনি যে দোয়া করছেন ওই অনুযায়ী 3-4 গুণ্ঠা জমি আপনি পেয়েছেন, কিন্তু 3 বছর শুধু দোয়া করছেন, আল্লাহ একটা জমির ব্যবস্থা করে দেন, ওই জমিটা আল্লাহ টাকার জন্য আমি পারতেছি না কিনতে। আপনি বারবার আল্লাহকে বলতেছেন, কিন্তু ব্যবস্থা হতে হতে লাগছে 3 বছর। এই যতবার বলছেন 3 বছরের মধ্যে, ততবার আপনার এই বলাগুলা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তা একবার আপনারা বলেন, এই যে এতবার বললাম কোনো লস হয়েছে? হ্যাঁ, লাভ। এই জন্য আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার এটা দরকার, ওটা দরকার, এটা বলতেছেন বারবার কিন্তু এখনো আসতেছে না যেটা চাইতেছেন, কিন্তু যতবার বলতেছেন ইবাদত হয়ে যাচ্ছে। এই জন্য আমরা দোয়ার মাধ্যমে আমরা যেন ইবাদত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।